মানুষের পরিবর্তে সাগরের সুবিশাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে সার্ফিংয়ের নানা কসরত দেখাচ্ছে একদল কুকুর। উত্তাল সমুদ্রে মানুষের বদলে কুকুরের সার্ফিংয়ের দৃশ্য অবাক করার মতো। গেল রোববার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ডেল মার সমুদ্র সৈকতে হয়ে গেল দেশের দীর্ঘতম ক্যানাইন সার্ফ প্রতিযোগিতা। হেলেন উডওয়ার্ড এনিম্যাল সেন্টারের আয়োজনে ১৯তম বার্ষিক ডগ সার্ফ দেখতে সমুদ্র সৈকতে ভিড় করে কুকুর প্রেমী সহ নানা বয়সী মানুষ। নিজের পোষা কুকুরের সঙ্গে পোশাক মিলিয়ে পড়তে দেখা গেছে কুকুর প্রেমীদের। কুকুরের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন প্রতিযোগীরাও। কয়েকটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় নানা প্রজাতির প্রায় ৫০টি কুকুর। বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া কুকুরগুলোকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পেরে খুশি মালিকরাও। মজার বিষয় হলো এই ইভেন্টে উপস্থিত ছিলেন জনপ্রিয় জুটি কেন্টাকি গেলাহু এবং তার কুকুর ডার্বি। ১১ বছর বয়সী ডার্বি সার্ফিং প্রতিযোগিতা থেকে অবসর নিতে যাচ্ছে। এইটিই এই জুটির শেষ প্রতিযোগিতা। এই অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। যতবার আমরা ঘর থেকে বের হই, ভক্তদের মুখে হাসি দেখতে পাই। সবাই ডার্বিকে খুব পছন্দ করে। রেস্কিউয়ের মতো প্রাণী কল্যাণ সংস্থাকে তহবিল সংগ্রহ করতে সাহায্য করছে এই আয়োজন। পরিবেশ ও সার্ফিং নিয়ে কাজ করা একাধিক অলাভজনক সংস্থাও এই আয়োজন থেকে অর্থ পেয়ে থাকে। এখানেই শেষ নয়, এই ইভেন্ট থেকে কুকুর অ্যাডাপ্টেরও সুযোগ রয়েছে। ২০০৪ সালে প্রকাশিত দি ডগস গাইড টু সার্ফিং বইয়ের লেখক কেভিন রিডকে কুকুরদের সার্ফিং খেলার উদ্ভাবক ধরা হয়। এই বই প্রকাশের পর কেভিন প্রথম সান দিয়েগোর কাছে লোয়েস কোরোনাডো বে রিসোর্টে সার্ফ ডগ কম্পিটিশন আয়োজন করেন। এরপর থেকে ডগ সার্ফিং একটি আন্তর্জাতিক ইভেন্ট হয়ে দাঁড়ায়। বর্তমানে ক্যালিফোর্নিয়া উপকূল ছাড়াও ফ্লোরিডা, অস্ট্রেলিয়া এমনকি যুক্তরাজ্যেও এই ইভেন্ট আয়োজন করতে দেখা যায়। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।